আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি খন্দকার আনোয়ারুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চানশিকারি সীমান্ত দিয়ে ৮ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। আজ ভোর 4:30টার দিকে এদের পুশিন করে বিএসএফ। পরে এদের আটক করে ক্যাম্পে নিয়ে আসে ৫৯ বিজিবি। আটক ব্যক্তিদের মধ্যে ৪ জন নারী ও ৪ জন পুরুষ। তারা সবাই বাংলাদেশী নাগরিক বলে নিশ্চিত করেছে বিজিবি। ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ২০১৭ সাল থেকে ২০২৪ সালের মধ্যে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে তারা ভারতে অবৈধভাবে প্রবেশ করে। পরে তাদের ভারতীয় পুলিশ আটক করে মুর্শিদাবাদ থানায় রাখে। পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে। আজ ভোরে তাদের বাংলাদেশে পুশিন করে বিএসএফ। সকালে ১৯৯ আন্তর্জাতিক সীমান্ত পিলারের ২০০ গজে বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাঘুরি করার সময় হোসেনভিটা এলাকা থেকে বিজিবি তাদের আটক করে। আসন্ন পবিত্র ঈদুল আজহার পবিত্রতা রক্ষা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষ্যে রাজশাহী মহানগর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইনের অর্পিত ক্ষমতা বলে আগামীকাল সন্ধে ৬টা থেকে ১০ই জুন পর্যন্ত সর্বসাধারণের ব্যবহার্য স্থান, উন্মুক্ত স্থান, ছাদে, গান বাজনা, বাদ্যযন্ত্র, ডিজে পার্টি, উচ্চ শব্দে গাড়ির হর্ন বাজানো, আতশবাজি, ফানুস, পটকা ক্রয় বিক্রয় ও ব্যবহার করা যাবে না। এছাড়াও রাজশাহী মহানগরী এলাকায় হিংসাত্মকভাবে আঘাত করার উদ্দেশ্যে অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি ও অন্যান্য বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে। রাজশাহীতে নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজে গতকাল ১৫টি নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের অধিকাংশই চিকিৎসক। মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে পরীক্ষা করে এসব ফল পাওয়া গেছে। শনাক্তের হার ৬.০%। রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খন্দকার মোহাম্মদ ফয়সাল আলম বলেন, আক্রান্তদের বেশিরভাগই চিকিৎসক। সবাই হালকা জ্বর, সর্দি, কাশি নিয়ে আসছেন। সরাসরি করোনা বলার মতো উপসর্গ না থাকলেও শরীর দুর্বল হয়ে পড়ছে এবং সুস্থ হতে সময় নিচ্ছে। তিনি আরও জানান, সন্দেহভাজনরা রাজশাহী মেডিকেলের মাইক্রোবায়োলজি বিভাগে গিয়ে মাস্ক পরে নমুনা দিতে পারবেন। নমুনা পরীক্ষার ফি ১০০ টাকা। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে বগুড়ায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গতকাল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খান্দার বাজার এলাকায় ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। এ সময় তিনি বলেন, ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর গুলিতে জর্জরিত এদেশের মানুষ যখন দিশাহীন হয়ে পড়েছিল, সেই সময় দিশেহারা এই জাতিকে পথ দেখান মেজর জিয়া। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা ভেবে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহেদ মুরাদ, জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল লতিফ মতিন মণ্ডল। পরিবারের সাথে ঈদ আনন্দ উদযাপনে উত্তর ও দক্ষিণাঞ্চলের শ্রমজীবী মানুষেরা ঢাকা থেকে বাড়ি ফিরতে শুরু করায় যানবাহনের চাপ বাড়ছে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে। সর্বশেষ ২৪ ঘণ্টায় যমুনা সেতু অতিক্রম করেছে প্রায় ৩০,০০০ যানবাহন। আজ ভোর থেকে মহাসড়কে এই চিত্র দেখা যায়। রাজধানীর বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও কারখানায় ঈদের ছুটি হয়ে যাওয়ায় বাড়ি ফিরতে শুরু করেছে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষেরা। এছাড়া উত্তরাঞ্চল থেকে পশুবাহী যানবাহন যাচ্ছে ঢাকার দিকে, ফলে মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। তবে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কোথাও যানজটের ভোগান্তি নেই। যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সড়কপথে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষের বাড়ি ফেরার মূল পথ
যমুনা সেতু পশ্চিমের ২২ কিলোমিটারে এই মহাসড়কটিতে যানজট এড়াতে ও যাত্রীদের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে পুলিশ সদস্যরা। খেলার খবর ফুটবল। নওগাঁয় জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল আসরের সেমিফাইনাল খেলার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ ও ১৩ জুলাই ম্যাচ দুটি নওগাঁ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আজ সকালে আয়োজক কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এনামুল হক, আবুল কালাম আজাদ ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। এদিকে আজ বিকেল ৩:৩০টায় জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বদলগাছি ও নিয়ামতপুর উপজেলা একাদশ। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৫০ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।